পর্যন্ত ওয়াজ মাহফিল চলে। এখানেও তো মানে উচ্চস্বরে মাইক বাজানো এবং পরবর্তীতে দেখা যাচ্ছে যে ফজরের নামাজই তারা পড়ছে। এর মধ্যেও অনেকেই আছে যারা অসুস্থ, যাদের ঘুমের প্রয়োজন। যে ব্যক্তি আল্লাহ ও আখিরাতের প্রতি ঈমান রাখে সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয়। যে অনেকে সেহরি বলে। তো সাহরি অর্থাৎ শেষ রাতের খাবার। এই 5টা ক্যাটাগরির মধ্যে যারা রয়েছে তাদের জন্য সিয়াম পালন করা হচ্ছে ফরজ। তারা চাইলে সিয়াম রাখতে পারে, আবার না চাইলেও তারা পরবর্তীতে কাজা করতে পারে। করলে রোজা ভেঙে যায় বা নষ্ট হয়, আর কি করলে রোজা ভাঙে না? তাহলে কি তুমি একাধারে 60 দিন সিয়াম পালন করতে পারবা? কারণে কাফারা আদায় করতে হয়, অন্য কোনো কারণে সিয়ামের কাফারা আদায় করতে হয় না, শুধু কাজা আদায় করলে হয়ে যায়। এগুলো অধিকাংশ ইচ্ছাকৃত হবে। হাদিস নাম্বার 6669 নম্বর হাদিস। কোনো ব্যক্তি অনিচ্ছাকৃতভাবে বমি করে ফেলে তাহলে তার কাজা নেই, মানে তার সিয়ামটা নষ্ট হয়নি। ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ না সে জাগ্রত হয়। ইনজেকশন হচ্ছে 2 ধরনের। যদি ব্রাশ করতে গিয়ে কোনো কিছু গিলে ফেলা হয় তাহলে সিয়াম নষ্ট হয়ে যাবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমার নাম মুবাসসিরুল ইসলাম এবং আজকে আমাদের সাথে আছে মুসাব্বিরুল ইসলাম, আমার বড় ভাই। চিনেন আপনারা? ওকে, ইনশাআল্লাহ। তো আজকে আমাদের 4 নম্বর এপিসোড এই রমাদান সিরিজের। আমরা চেষ্টা করছি প্রতিদিন একটি করে এপিসোড দেওয়ার, ইনশাআল্লাহ। তো আজকে আমরা আবারও আমাদের মুসাব্বিরুল ইসলাম ভাইকে কিছু প্রশ্ন করতে চলেছি। তো মুসাব্বিরুল ইসলাম ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবারাকাতু। আশা করছি তুমি অনেক ভালো আছো এবং আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো। আর আশা করছি আমাদের দর্শকও আল্লাহর রহমতে অনেক ভালো আছেন, সবাই সিয়াম পালন করছেন। আর আমাদের এই সিরিজ থেকেও আশা করছি আপনারা অনেক উপকৃত হচ্ছেন। জি, তো আজকে আমরা আপনাকে 4টি প্রশ্ন করতে চলেছি। তো আমরা শুরু করি আমাদের প্রথম প্রশ্ন। তো আমরা এর আগের এপিসোডে 3 নম্বর এপিসোডে আমরা জেনেছিলাম যে সাহারিতে উচ্চ স্বরে ডাকাডাকি করা উচিত নয়। আমাদের মুসাফিরুল ইসলাম ভাই উত্তরটা দিয়েছিলেন, আশা করি আপনারা দেখেছেন ভিডিওটা। তো কিন্তু সাহারিতে ডাকা ছাড়াও আমাদের সমাজে দেখা যায় যে গভীর রাত পর্যন্ত ওয়াজ মাহফিল চলে। এখানেও তো মানে উচ্চস্বরে মাইক বাজানো হয়। তো এই বিষয়ে কিছু বলেন। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। অতঃপর দুরূদ এবং সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আমরা এর আগের পর্বে আমরা জেনেছি বিষয়টা যে সাহারিতে যে অনেকে ডাকাডাকি করে রাত্রে, এটা আসলে উচিত না, এটা আসলে ইসলামী শরীয়ত সম্মত না। আর যদি কিছু করতেই হয় তাহলে হাদিস অনুযায়ী আজান দিতে হবে, যেটা সহিহ বুখারী হাদিস নাম্বার 1918-তে উল্লেখ করা আছে। হাদিস অনুযায়ী হচ্ছে যে সাহারের একটা আজান দিতে হবে, কিন্তু সেটা না করে মাইকে ডাকাডাকি করে। আর বর্তমান জামানাতে কিন্তু মাইকে ডাকাডাকি করার কোনো প্রয়োজন নেই, কারণ এখন আধুনিক প্রযুক্তি আছে, এই মোবাইল আছে, আমরা অ্যালার্ম দিতে পারি, তাই না? আমরা চাইলেই ঘড়িতে অ্যালার্ম দিয়ে দিতে পারি, দিয়ে সহজে উঠা যাবে, সমস্যা নেই এতে। এর জন্য আলাদাভাবে মাইকে ডাকতে হবে এটার কোনো প্রয়োজনীয়তা নেই। এটা তো খুবই সিম্পল একটি বিষয়। তারপর যে ওয়াজ মাহফিলের বিষয়টা, অনেকে আছে যে আমাদের সমাজে বেশিরভাগই আমরা দেখতে পাই যে অনেকে দীর্ঘ রাত পর্যন্ত, রাত 1টা 2টা পর্যন্ত ওয়াজ মাহফিল করে থাকে। ওয়াজ মাহফিল করা অবশ্যই একটি ভালো কাজ, সওয়াবের কাজ, কিন্তু এক্ষেত্রে আমরা আমাদের সমাজে দেখতে পাই যে রাত জেগে অনেকে ওয়াজ মাহফিল করছে। রাত জেগে রাত 1টা 1:30 2টা বেজে যাচ্ছে, এতক্ষণ ধরে তারা ওয়াজ মাহফিল করছে এবং পরবর্তীতে দেখা যাচ্ছে যে ফজরের নামাজই তারা পড়ছে না। তাহলে ওয়াজ মাহফিলের কোনো উদ্দেশ্য পূরণই হলো না, কারণ সলাৎ হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। তো ওয়াজ শুনতে গিয়ে সেই ইবাদতটাই বাতিল হয়ে গেল, তাহলে কোনো লাভ হলো? কোনো লাভ হচ্ছে না। আর এখানে আরেকটি বিষয় যে এই যে আমরা যখন ওয়াজ মাহফিলে উচ্চস্বরে মাইক বাজাই যারা, এর ফলে কি হয়, যারা অমুসলিম আছে, অমুসলিম যারা প্রতিবেশী আছে আমাদের, তাদের ঘুমের ডিস্টার্ব হয়। এবং উচ্চস্বরে মাইক বাজানোর ফলে যারা বৃদ্ধ আছে, যাদের হার্টের প্রবলেম আছে, তাদের এই বিষয়টা সমস্যা হয়। হ্যাঁ, শুধু অমুসলিম না, মুসলিমদের মধ্যেও অনেকেই আছে যারা অসুস্থ, যাদের ঘুমের প্রয়োজন। সেক্ষেত্রেও তারা কিন্তু ঘুমাতে পারছে না, শুধুমাত্র উচ্চস্বরে মাইকের কারণে। তো এখানে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে ওয়াজের জন্য আমরা একটা নির্দিষ্ট টাইম লিমিট করে দিতে পারি, যে এসা পর থেকে নিয়ে 1 ঘন্টা পর্যন্ত আমরা হয়তো ওয়াজ করবো, তারপরে শেষ, অর্থাৎ রাত 10টার মধ্যে কমপ্লিট, 11টার মধ্যে কমপ্লিট, ক্লোজ, অল ক্লোজ, এভাবে করলে ভালো হবে।
হ্যাঁ, কারণ প্রতিবেশীকে কষ্ট দেওয়া তো আসলে উচিত না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, সহিহ বুখারী হাদিস নাম্বার 6018, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে, যে ব্যক্তি আল্লাহ ও আখিরাতের প্রতি বিশ্বাস রাখে সে যেন তার মেহমানকে সম্মান করে। তারপর তিনি আবারও বলছেন, যে ব্যক্তি আল্লাহ ও আখিরাতের প্রতি ঈমান রাখে সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয়। হুম এবং তারপর আরো তিনি বলছেন যে, যে ব্যক্তি আল্লাহ ও আখিরাতের প্রতি বিশ্বাস রাখে সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে। তাহলে এখানে আমরা বুঝতে পারছি 2 নম্বর পয়েন্ট, যে প্রতিবেশী যারা রয়েছে তাদের যেন কষ্ট না দেওয়া হয়। এখানে কিন্তু প্রতিবেশী বলা হয়েছে, মুসলিম প্রতিবেশী বলা হয়নি। প্রতিবেশী সে হিন্দু হতে পারে, খ্রিস্টান হতে পারে, যে কোনো ধর্ম হতে পারে। আর বাড়ির আশেপাশে যারা থাকে, তা আমাদের আশেপাশে তো অনেক হিন্দু ভাই বোনেরা আছে, তাই না? তো সেক্ষেত্রে তাদের যেন ডিস্টার্ব না হয় আমাদের সেদিকেও খেয়াল রাখতে হবে। হ্যাঁ, ইসলাম অবশ্যই একটি সুন্দর জীবন ব্যবস্থা, কিন্তু তার মানে এই না যে আমি ইবাদত করতে গিয়ে, ওয়াজ একটি ভালো ইবাদত, ঠিক আছে, সমস্যা নেই, তো এই ইবাদত করতে গিয়ে আমি অমুসলিমদেরকে কষ্ট দিচ্ছি। অর্থাৎ এক কথায় ইবাদত করতে গিয়ে আমরা প্রতিবেশীকে যদি কষ্ট দিই তাহলে সেই ইবাদতের তো কোনো মানে থাকছে না। আসলে এগুলো বাড়াবাড়ি, অতিরিক্তভাবে মাইক লাগানো, এতগুলো মাইকের কোনো প্রয়োজনীয়তাও নেই। হ্যাঁ, এখন কেউ যদি শুনতে না চায় তাকে জোর করে শুনিয়ে তো কোনো লাভ নেই, তাই না? তার মধ্যে যদি হেদায়েত থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তাকে হেদায়েত দেন, তাহলে সে অবশ্যই ইসলামের পথে ফিরে আসবে। কিন্তু তুমি যদি তাকে জোর করে শোনাও, রাতে ঘুম হারাম করে, তাহলে সে তোমার প্রতি বিরক্ত হবে। হ্যাঁ, সেজন্য হয়তো অনেক অমুসলিম তারা হয়তো লজ্জার কারণে বলে না হয়তো এই বিষয়টা, কিন্তু অনেকেরই ডিস্টার্ব হয় এই ওয়াজ মাহফিলের ফলে। অনেক অমুসলিমদের ডিস্টার্ব হয় বিষয়টা। ঠিক একইভাবে ডিস্টার্ব হয় যেমনটা সাহারের আগে যখন ডাকাডাকি করে। সাহারের আগে বেলাল রাদিয়াল্লাহু আনহু তিনি আজান দিতেন। তার এটা হচ্ছে সাহাবীদের সুন্নাহ যে আজান দেওয়া সাহারের আগে, কিন্তু সেটা না করে মাইকে ডাকাডাকি করে। আজীব ব্যাপার, তাই না? তা আশা করছি এর উত্তরটা পেয়েছো। আর আমাদের দর্শকরা আশা করছি এর অ্যান্সারটা পেয়েছেন, যে এই যে আমাদের সমাজে যে অতিরিক্ত ওয়াজ মাহফিলে মাইক লাগিয়ে উচ্চস্বরে মাইক বাজানো হয়, এগুলো আসলে ইসলাম সমর্থন করে না। জাযাকাল্লাহ খাইরান। তো আশা করি আপনার উত্তরটা পেয়েছেন। আচ্ছা, তো আমরা এরপরে আপনাদের সেকেন্ড প্রশ্নতে চলে যাচ্ছি। সেটা হচ্ছে যে সাহারিকে আমাদের সমাজে অনেকে সেহেরি বলে। তো এটা কি ঠিক কিনা উচ্চারণটা? আর সঠিক উচ্চারণটা কি আর কি? আমাদের সমাজে আমরা লক্ষ্য করি যে আমাদের অনেকেই তারা বলে সেহরি, অর্থাৎ সাহারিকে তারা সেহেরি বলে থাকে। এখন মজার বিষয় হচ্ছে এ সাহার, যেটা সাহার শব্দের অর্থ হচ্ছে শেষ রাত, এবং সুহুর শব্দের অর্থ হচ্ছে শেষ রাতের যে খাবার, অর্থাৎ শাহরি যেটা আছে এটার অর্থ হচ্ছে শেষ রাতের খাবার। শাহরি অর্থাৎ শেষ রাতের খাবার। শেষ রাতে আমরা যে খাবারটা খাই ফজরের আগে, সেটাকে বলা হয় সাহারি। আর সেহের বা সিহর এটা হচ্ছে জাদু, অর্থাৎ সেহেরি বলে জাদু হয়ে যায়, মানে উচ্চারণগত পার্থক্যের কারণে। তবে যেহেতু এটা ভাষাগত একটি ব্যাপার, যেহেতু বাংলাদেশে পাকিস্তানি অর্থাৎ উর্দু এবং ফার্সি ভাষার প্রচলনটা অনেক রয়েছে, যেহেতু আরবি আর উর্দু অনেকটা কাছাকাছি, আরবি উর্দু ফার্সি অক্ষরগুলো। তো যেমন উর্দুতে আলিফ বে তে সে পড়া হয়, কিন্তু আরবিতে আলিফ বা তা সা। হুম, তো ঠিক এই কারণে সেহের হয়ে গেছে, সাহারিকে সেহেরি, অর্থাৎ এটা ভাষাগত পার্থক্য। এমনিতে তেমন কোনো সমস্যা হবে না। তবে সিহর যেটা, হুম শিনের নিচে যদি মানে জের থাকে, সিহর এটা হচ্ছে জাদু। তো এটা আমাদের উচিত শাহরি বলা, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন, সহিহ বুখারী হাদিস নাম্বার 1923, তোমরা শাহরি খাও কেননা এতে রয়েছে বরকত। জাযাকাল্লাহ খাইরান। তো আশা করি আপনার উত্তরটা পেয়েছেন। সেহরি বললে কোনো সমস্যা নাই। এটা ভাষাগত পরিবর্তনের কারণে হয়েছে। এটা আমরা জানলাম। আচ্ছা, তো আমরা আমাদের ৩ নম্বর প্রশ্নে চলে যাচ্ছি। সেটা হচ্ছে যে কাদের জন্য রোজা ফরজ আর কাদের জন্য ছাড় আছে? রোজা বা সিয়াম যাদের উপর ফরজ, সেটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। তো এটা উল্লেখ করা আছে সূরা আল বাকারা, সূরা নম্বর 2 আয়াত নম্বর 183। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারগণ তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে। এখানে ঈমানদারগণ বলতে মুসলিম বোঝানো হচ্ছে। অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি যে যারা হবে মুসলিম, প্রথম শর্ত হচ্ছে মুসলিম হতে হবে, কোনো অমুসলিমের জন্য কিন্তু রোজা রাখা ফরজ না।
প্রথম কথা হচ্ছে মুসলিম হতে হবে। 2 নম্বর কথা হচ্ছে তাকে বালেগ হতে হবে বা প্রাপ্তবয়স্ক হতে হবে। 3 নম্বর পয়েন্ট, তাকে অবশ্যই সুস্থ মস্তিষ্কের হতে হবে বা স্বাভাবিক জ্ঞান সম্পন্ন হতে হবে তাকে, অর্থাৎ পাগল হবে না। এরপরের পয়েন্ট আমরা উল্লেখ করতে পারি, তাকে অবশ্যই সক্ষম হতে হবে, শারীরিকভাবে সক্ষম হতে হবে। অর্থাৎ অতিরিক্ত যদি বৃদ্ধ হয় তাহলে তার জন্য রোজা রাখা ফরজ না। হ্যাঁ, অর্থাৎ সে যেন শারীরিকভাবে সক্ষম হয় এই বিষয়টাও লক্ষ্য রাখতে হবে। এবং সর্বশেষ পয়েন্ট আমরা উল্লেখ করতে পারি, সে কোনো সফর অবস্থায় থাকবে না, বা অর্থাৎ মুকিম অবস্থা থাকবে, স্বাভাবিক থাকবে, সফর করবে না। সেক্ষেত্রেও তার জন্য রোজা রাখা হচ্ছে ফরজ। এ হচ্ছে 5টা ক্যাটাগরি। এই 5টা ক্যাটাগরির মধ্যে যারা রয়েছে তাদের জন্য সিয়াম পালন করা হচ্ছে ফরজ। যেমন এটা উল্লেখ করা আছে সূরা আল বাকারা সূরা নাম্বার 2 আয়াত নাম্বার 183 থেকে 187 পর্যন্ত যদি আমরা পড়ি, তাহলে সেখানে আমরা দেখতে পাবো, যদি তোমরা সফরে থাকো তাহলে পরবর্তীতে সিয়ামগুলোর কাজা পূর্ণ করে নিতে হবে। আর সিয়াম যাদের জন্য ছাড় রয়েছে তার মধ্যে 1 নম্বর পয়েন্ট হচ্ছে অসুস্থ ব্যক্তি এবং মুসাফির ব্যক্তি। অর্থাৎ কোনো ব্যক্তি যদি অসুস্থ হয় বা সে মুসাফির অবস্থায় থাকে বা সফর অবস্থায় থাকে, তাহলে তার জন্য রোজাতে বা সিয়ামে ছাড় রয়েছে। এটা উল্লেখ করা আছে সূরা আল বাকারা সূরা নাম্বার 2 আয়াত 183 থেকে 185 পর্যন্ত পড়লেই পাওয়া যাবে। যারা অসুস্থ হবে বা সফর অবস্থায় থাকো তাহলে পরবর্তীতে সেটা পূর্ণ করে নেবে। তারপর আরেকটি ক্যাটাগরি, মহিলাদের মধ্যে তারা যদি হায়েজ বা নিফাস অবস্থায় থাকে সেক্ষেত্রেও তাদের জন্য ওই সময় সিয়াম রাখা ফরজ না, পরবর্তীতে তারা সিয়ামগুলো কাজে করে নেবে, যেটা সহিহ বুখারী 1951 নম্বর হাদিসে উল্লেখ করা আছে। এরপর আরেকটি ক্যাটাগরি আমরা উল্লেখ করতে পারি এখানে, সেটা হচ্ছে যে সমস্ত নারীরা গর্ভবতী অবস্থায় আছে অথবা শিশুকে দুধ পান করাচ্ছে, এরকম যারা মা রয়েছেন, যদি সিয়াম না রাখে তাহলে তাদের জন্য এই বিষয়টা ছাড় রয়েছে। যেমন এক্ষেত্রে আমরা একটি হাদিস উল্লেখ করব, এটা আছে মিসকাত হাদিস নাম্বার 2025, এবং আপনারা এটা পেয়ে যাবেন সুনান আবু দাউদ হাদিস নাম্বার 2408, জামিআত তিরমিজি হাদিস নাম্বার 715, সুনান ইবনে মাজাহ হাদিস নাম্বার 1667। এখানে উল্লেখ করা হচ্ছে, একজন সাহাবী তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি মুসাফিরের জন্য সালাতকে অর্ধেক করেছেন, এবং মুসাফির এবং গর্ভধারিণী মা এবং দুগ্ধপানকারিণী মা, তার জন্য আল্লাহ সিয়ামের প্রতি ছাড় দিয়েছেন। অর্থাৎ তাদের সিয়াম তাদের উপর ঐচ্ছিক করে দিয়েছেন, তারা চাইলে সিয়াম রাখতে পারে, আবার না চাইলেও তারা পরবর্তীতে কাজা করতে পারে। অর্থাৎ যদি কষ্টসাধ্য মনে হয়, কোনো মেয়ের জন্য এটা যদি কষ্টসাধ্য মনে হয় যে আমি যদি সিয়াম পালন করি তাহলে আমার বাচ্চা দুধ পাবে না, বা এই ধরনের যদি কোনো সমস্যা হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে সে সিয়ামটা রাখবে না, সে সময় পরবর্তীতে সে সিয়াম কাজা করে নিবে। তা আশা করছি এর আনসারটাও পাওয়া গিয়েছে। জাযাকাল্লাহ খাইরান। তো অনেকেরই ভুল ধারণা ছিল যে রোজা ফরজের বিষয়, লাইক অনেকে বলে যে রোজা 12-13 বা এরকম কোনো বয়সে ফরজ, তো এরকম কোনো বিষয় না, বালেগ হতে হবে। আর যেগুলো পয়েন্ট বললো, সক্ষম হতে হবে, অসুস্থ থাকা যাবে না, এই পয়েন্টগুলো যদি থাকে, মুসলিম হতে হবে, তাহলে রোজা ফরজ। আশা করি আপনি উত্তরটা পেয়েছেন। আচ্ছা, তো আজকের আমাদের শেষ প্রশ্ন 4 নাম্বার, সেটা হচ্ছে যে কি করলে রোজা ভেঙে যায় বা নষ্ট হয়, আর কি করলে রোজা ভাঙে না? যদি রোজা নষ্টের কারণগুলো নিয়ে বলতে হয় তাহলে 1 নম্বরে হবে ইচ্ছাকৃতভাবে কোনো কিছু খেয়ে ফেলা। এটা হচ্ছে 1 নম্বর কারণ, যে ইচ্ছাকৃতভাবে যদি আমরা কোনো কিছু খাই তাহলে সিয়ামটা ভেঙে যাবে। হ্যাঁ, কারণ রোজার প্রধান উদ্দেশ্য হচ্ছে পানাহার থেকে বিরত থাকা। এবং 2 নম্বরে আমরা উল্লেখ করব রোজা অবস্থায় স্ত্রী সহবাস করা। যদি কোনো ব্যক্তি স্ত্রী সহবাস করে ফেলে সিয়াম অবস্থায়, তাহলে তার জন্য রয়েছে কাফফারা, এবং এটা উল্লেখ করা আছে সহিহ বুখারীতে হাদিস নাম্বার 1936, এবং এটা আর উল্লেখ করা আছে সহিহ মুসলিমে হাদিস নাম্বার 1111। এই হাদিসে বলা হচ্ছে, একদিন এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আসলেন এবং তিনি বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমি ধ্বংস হয়ে গেছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কেন, তোমার কি হয়েছে? তখন সে ব্যক্তি বলল, আমি সিয়াম অবস্থায় আমার স্ত্রীর সাথে মিলিত হয়েছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন যে, তোমার কাছে কি তাস মুক্তি করার মতন অবস্থা আছে? তখন সে বলল, না ইয়া রাসূলুল্লাহ। তারপর তিনি আবার বললেন, তাহলে কি তুমি একাধারে 60 দিন সিয়াম পালন করতে পারবা?
মানে একটানা 60 দিন সিয়াম রাখতে পারবে কিনা জিজ্ঞেস করা হচ্ছে তাকে। সে বলল, না ইয়া রাসূলুল্লাহ। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আবারও বললেন যে, তাহলে তুমি কি 60 জন মিসকিনকে খাবার খাওয়াতে পারবো? সে বলল যে, না ইয়া রাসূলুল্লাহ। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও চুপ হয়ে গেলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট একটি নিয়ে আসা হলো, এক ঝুড়ি খেজুর। যে ব্যক্তিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে জিজ্ঞেস করলেন যে, প্রশ্নকারী কোথায়? তখন সে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি এখানে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে, এই নাও, এই খেজুর নাও, দিয়ে তখন সাদকা করে দাও। অর্থাৎ তাকে খেজুর নিয়ে সাদকা করে দিতে বলা হলো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমার চেয়েতেও কি গরিব ব্যক্তিকে সাদকা করব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, হ্যাঁ অবশ্যই। তখন তিনি বললেন, আল্লাহর কসম, আমার থেকে কোনো গরিব এই মদিনার মধ্যে নেই। অর্থাৎ সে ছিল সবচেয়ে বেশি গরিব তাদের মধ্যে, পুরা মদিনাবাসীর মধ্যে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসলেন এবং তাকে বললেন যে, এটা তুমি খাও, এটা তুমি তোমার পরিবারকে খাও। অর্থাৎ এখান থেকে আমরা বুঝতে পারলাম, যদি কোনো ব্যক্তি রোজা অবস্থায় স্ত্রী সহবাস করে ফেলে, তাহলে তাকে একাধারে 60 দিন সিয়াম পালন করতে হবে, অথবা 60 জন মিসকিনকে খাবার খাওয়াতে হবে। কিন্তু আর দাস মুক্তির যেহেতু প্রথাটা এখন নেই, সেহেতু 3 নাম্বার অপশনটা আমরা পাচ্ছি না। আমাদের কাছে দুটি অপশন রয়েছে। এখন এখানে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে যে, সূরা আল বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 187, সিয়ামের রাতে স্ত্রীর সাথে মিলিত হওয়া বৈধ, কিন্তু সিয়াম অবস্থায় অর্থাৎ দিনের বেলায় স্ত্রী সহবাস এটা হারাম, একেবারে নিষিদ্ধ, এবং এটা করে ফেললে একদম 60 দিন সিয়াম পালন করতে হবে। আর এখানে শুধুমাত্র এই একটি মাত্র কারণ সিয়াম ভঙ্গের, যে কারণে কাফারা আদায় করতে হয়। অন্য কোনো কারণে সিয়ামের কাফারা আদায় করতে হয় না, শুধু কাজা আদায় করলে হয়ে যায়। যেমন কেউ যদি ইচ্ছাকৃতভাবে বীর্যপাত করে ফেলে, সেক্ষেত্রেও তাকে কাজা করতে হবে, কাফারা দিতে হবে না। 3 নম্বর হচ্ছে, যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে বমি করে ফেলে, যেমন এটা উল্লেখ করা আছে সুনান আবু দাউদ হাদিস নম্বর 2380, যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে বমি করে, তাহলে তাকে কাজা আদায় করতে হবে। হ্যাঁ, অর্থাৎ তার সিয়ামটা নষ্ট হয়ে যাবে ইচ্ছাকৃতভাবে বমি করলে। এখন ইচ্ছাকৃতভাবে বমি বলতে অনেকে বুঝে না, ইচ্ছাকৃত বমি ভাই কি? বমি তো ইচ্ছাকৃত আমরা করি না। হ্যাঁ, অনেকে আছে ইচ্ছাকৃতভাবে, যদি কেউ মুখের মধ্যে আঙ্গুল ঢুকিয়ে বা কোনোভাবে ইচ্ছাকৃত, অর্থাৎ বমি তার হচ্ছে না, তারপরেও জোর করে বমি করতে যাচ্ছে, এটাকে ইচ্ছাকৃতভাবে বমি বলা হয়। তো এটার কারণে রোজাটা নষ্ট হয়ে যাবে। আর একটি পয়েন্ট, সেটা হচ্ছে যদি মেয়েদের হায়েজ শুরু হয়, সেক্ষেত্রেও তার রোজাটা সে সময় নষ্ট হয়ে যাবে। তাহলে আমরা বুঝলাম যে, যদি ইচ্ছাকৃতভাবে বমি করা হয়, তাহলে রোজাটা নষ্ট হয়ে যাবে, এবং যদি ইচ্ছাকৃতভাবে কোনো কারণে যদি বীর্যপাত হয়, সেটার কারণে রোজা ভেঙে যাবে। তো আশা করছি ইচ্ছাকৃতভাবে মানে অর্থাৎ যেই বিষয়গুলো, যে রোজা নষ্টের কারণ যেগুলো, এগুলো অধিকাংশই ইচ্ছাকৃতভাবে। হ্যাঁ, এবং এখন যদি বলি কোন কোন কারণে রোজা নষ্ট হয় না, তার 1 নম্বর কারণে আমরা উল্লেখ করব, যদি ভুলে কোনো কিছু কেউ খেয়ে ফেলে, ভুল করে একজন কেউ কোনো কিছু খেয়ে ফেলেছে, তাহলে তার রোজাটা নষ্ট হবে না। যেমন এটা উল্লেখ করা আছে সহিহ বুখারীতে হাদিস নাম্বার 1933, 1933 নম্বর হাদিস, এবং আর উল্লেখ করা আছে হাদিসটি হাদিস নাম্বার 6669 নম্বর হাদিস, অর্থাৎ 6669 নম্বর হাদিস। এখানে যেটা বলা হচ্ছে, যদি কেউ ভুলবশত কোনো কিছু খেয়ে ফেলে বা অর্থাৎ পানি খেয়ে ফেলে, তো ভুলবশত কেউ যদি পানাহার করে ফেলে, তাহলে সে যেন তার সিয়াম ছেড়ে না দেয়, অর্থাৎ সিয়ামকে যেন সে কন্টিনিউ করে। কেননা আল্লাহ তাকে খাওয়িয়েছেন বা আল্লাহ তাকে পান করিয়েছেন, এটা হাদিসে স্পষ্টভাবে উল্লেখ করা আছে। অর্থাৎ ভুলবশত যদি কোনো কিছু খেয়ে ফেলি, তাহলে সিয়াম নষ্ট হবে না। এরপর যদি অনিচ্ছাকৃতভাবে বমি হয়, ইচ্ছা নাই, অনিচ্ছাকৃতভাবে বমি হয়ে গিয়েছে, সেক্ষেত্রেও সিয়ামটা নষ্ট হবে না, যেটা উল্লেখ করা আছে সুনান আবু দাউদ হাদিস নাম্বার 2380। এখানে বলা হচ্ছে যে, যদি কোনো ব্যক্তি অনিচ্ছাকৃতভাবে বমি করে ফেলে, তাহলে তার কাজা নেই, মানে তার সিয়ামটা নষ্ট হয়নি, কারণ সিয়াম নষ্ট হলে কাজা করতে হবে। এরপর আর একটি পয়েন্ট, যদি স্বপ্নদোষ হয় কারো, সেক্ষেত্রেও তার রোজাটা নষ্ট হবে না। সুনান আবু দাউদের একটি হাদিস উল্লেখ করা আছে, সুনান আবু দাউদে হাদিস নাম্বার 4403। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, 3 ব্যক্তির উপর থেকে কলম উঠিয়ে নেওয়া হয়েছে,
তার মধ্যে 1 নম্বর হচ্ছে ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ না সে জাগ্রত হয়। 2 নম্বর হচ্ছে নাবালেগ যতক্ষণ না সে বালেগ হয়। 3 নম্বর হচ্ছে পাগল ব্যক্তি যতক্ষণ না তার মস্তিষ্ক মানে সঠিক হয় বা সে স্বাভাবিক হয়। তাহলে যদি ঘুমন্ত অবস্থায় কোনো কিছু হলে সেক্ষেত্রে সে কারণে সিয়াম নষ্ট হবে না। এবং এই বিষয়ে 4 মাযহাবের ইমাম সবাই একমত যে স্বপ্নদোষ হলে সিয়াম নষ্ট হবে না। এবং 4 নম্বর কারণ আমরা উল্লেখ করতে পারি, সেটা হচ্ছে অনেকেই মনে করে যে যদি আমরা ইনজেকশন নিই, হ্যাঁ, বা রক্ত পরীক্ষা করতে দিই সেক্ষেত্রে সিয়াম নষ্ট হয়ে যাবে। তাহলে এই বিষয়টা কিন্তু এমন না। ইনজেকশন হচ্ছে 2 ধরনের। একটা হচ্ছে নিউট্রিশন যুক্ত, অর্থাৎ যে সমস্ত ইনজেকশন যদি দেওয়া হয় তাহলে সেটা খাদ্যের অভাব পূরণ করে ফেলে। এক ধরনের ইনজেকশন আছে খাদ্যের অভাব পূরণ করে ফেলে, এবং আরেক ধরনের ইনজেকশন আছে যেটা চিকিৎসার জন্য ব্যবহার করা হয়। হ্যাঁ, তো যদি কোনো ইনজেকশন খাদ্য হিসেবে ব্যবহার করা হয়, যেমন যদি গ্লুকোজের মাত্রা যদি কমে যায়, কারণ গ্লুকোজের মাত্রা বাড়ানোর জন্য যদি ইনজেকশন দেওয়া হয় এবং সেটা নিউট্রিশন যুক্ত হয়, তাহলে এই ইনজেকশনের কারণে সিয়াম নষ্ট হয়ে যাবে। কিন্তু যদি এমন ইনজেকশন হয় যে চিকিৎসার উদ্দেশ্যে নেওয়া হচ্ছে, তাহলে সেক্ষেত্রে সিয়ামটা নষ্ট হবে না। হ্যাঁ, এই বিষয়ে বিজ্ঞ আলেমরা তাদের মতামত এটাই যে যে সমস্ত ইনজেকশন যদি চিকিৎসার উদ্দেশ্যে নেওয়া হয় তাহলে সেক্ষেত্রে সিয়াম নষ্ট হবে না। সর্বশেষ পয়েন্ট আমরা আর একটি উল্লেখ করব, সেটা হচ্ছে যে দাঁত ব্রাশ করা বা মিসওয়াক করা। অনেকেরই ভুল ধারণা আছে যে দাঁত ব্রাশ করলে রোজা নষ্ট হয়ে যাবে, বিষয়টা এরকম না। যদি ব্রাশ করতে গিয়ে কোনো কিছু গিলে ফেলা হয় তাহলে সিয়াম নষ্ট হয়ে যাবে, কিন্তু গিলে না ফেলে যদি সিয়াম মানে ব্রাশ যদি এমনি সাধারণভাবে করি, স্বাভাবিকভাবে আমরা যেভাবে ব্রাশ করি, সেক্ষেত্রে কিন্তু সিয়াম নষ্ট হবে না। আশা করছি এই ছিল সিয়াম নষ্ট হওয়া এবং না হওয়ার কারণগুলো। আর আরো অনেকগুলো কারণ বলা যেতে পারে যে কারণে সিয়াম হয়তো নষ্ট হয় না, কিন্তু সিয়ামের প্রতি আমরা কোনো সওয়াব পাবো না। যেমন যদি সিয়াম রেখে কোনো গান বাজনা শোনা হয়, সিয়াম রেখে যদি গেম খেলে, হ্যাঁ, সিয়াম রেখে যদি কেউ অশ্লীলতায় লিপ্ত হয়, যেমন এটা উল্লেখ করা আছে সহিহ বুখারীতে হাদিস নাম্বার 1904, যে সিয়াম অবস্থায় তোমরা যেন অশ্লীলতায় লিপ্ত না হও, এরকম এক কথা উল্লেখ করা আছে। হ্যাঁ, তো আশা করছি এই অ্যান্সারগুলো পেয়েছো। আর আমাদের দর্শকরা আশা করছি আমাদের এই অ্যান্সারগুলো থেকে অনেক উপকৃত হচ্ছেন। আমরা চেষ্টা করছি রমজান মাসের গুরুত্ব নিয়ে আলোচনা করতে, রমজান মাস সম্পর্কে জানতে এই সিরিজের মাধ্যমে, এবং আমাদের আজকের এই সিরিজের মাধ্যমে অনেকগুলো আমরা প্রশ্ন কভার করে ফেলেছি। জাযাকাল্লাহ খৈরান। তো আপনারা অবশ্যই আপনাদের ভুল ধারণাগুলো পূরণ হয়েছে। যে আজকের যে প্রশ্ন ছিল এগুলোতে যে কি করলে রোজা ভাঙে, কি করলে রোজা ভাঙে না। আরো যেগুলো আমরা আমাদের বাকি 3টা প্রশ্ন ছিল এগুলোর উত্তর আশা করি আপনারা পেয়েছেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।